এই বর্ষার দিনে এরকম একটা কাটলেট হাতের কাছে পেলে কেমন হয় বলো তো? চলো ঝটপট করে রেসিপিটা দেখিয়ে নিই। তো দেখিয়ে নিলে সাবু নিয়ে নিয়েছি। সাবুটা নিয়ে তোমাকে প্রথমে গ্রাইন্ড করে নিলাম। তারপরে ছোট্ট ছোট্ট করে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, আদা কুচি, রসুন কুচি, আর তার সঙ্গে যেটা মেন ইনগ্রেডিয়েন্টস লাগবে সেটা হচ্ছে আলু। তোমার ফ্যামিলিতে যতজন মেম্বার সেই অনুযায়ী আলু নিয়ে নাও। আর ধনেপাতা জানো তো শো স্টপার, তো তুমি যেখানেই দেবে সেখানেই স্বাদটা বাড়িয়ে দেয়। তো সেখানে ধনেপাতা ছোটো ছোটো করে কুচি করেও নিয়ে নিলাম। আলুগুলোকে গ্রেট করে নিচ্ছি যাতে কোনো লাম্পস না থাকে। আর তারপরে সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিলাম। আদা রসুন কুচি না করে তোমরা গ্রেট করেও দিতে পারো। ভালো করে মেখে নিয়ে তারপরে যেটা দিয়ে দিলাম সেটা হচ্ছে একটু ওই যেটা সাবুটা গুঁড়িয়ে রেখেছিলাম সেইটা। এবার ভালো করে হাত দিয়ে মেখে নাও। আর নুনটা তো বলতে ভুলে গেছি, যাই হোক নুন নিজের মতো স্বাদ মতো দিয়ে দিও। আর তার সঙ্গে একটু অ্যাড করে দিও চাট মশলা, লঙ্কা গুঁড়ো আর একটু আমচুর পাউডার। তো এইগুলো দিলে স্বাদটা আরও 3 ডবল বেড়ে যায়। তারপর একটা ভালো করে ছড়ানো প্লেট নিয়ে নাও, হাতের সাহায্যে ভালো করে জিনিসটাকে ছড়িয়ে নাও। আর তারপরে একটা ছুরি দিয়ে এরকম ফিঙ্গারের মতো শেপে কেটে নাও। তো তারপরে আর কিছুই না, তেল গরম করতে দাও। তেল গরম হয়ে গেলেই হালকা করে লো হিটে ছেড়ে দাও। তো আস্তে আস্তে ভাজো, দুপিট এপিট ওপিট করে। তারপরে তোলো আর সস দিয়ে বা শুধুও পরিবেশন করতে পারো, তার সাথে 1 কাপ চা বা কফি। দেখবে সন্ধেটা একদম জমে গেছে আর প্রিয়জনেদেরও বেশ ভালো লেগেছে। আর ক্রিস্পিনেসটা অসাধারণ হয়।